সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সর্বোচ্চ সতর্ক অবস্থানে ২৮ বিজিবি। সীমান্ত সুরক্ষায় বৃদ্ধি করা হয়েছে জনবল, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গেল কয়েকদিনে বিজিবির হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গত ৮ জানুয়ারি সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় বিশম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের যুবক সাইদুল ইসলাম। ভারতীয় বর্ডার গার্ডের গুলিতে প্রাণহানির পর আতঙ্কিত সুনামগঞ্জের সীমান্তবাসী। বাড়তি সতর্ক বিজিবিও। কাউকেই সীমান্তের শূন্য রেখা পেরিয়ে কাঁটাতারের বেড়ার কাছে যেতে দেয়া হচ্ছে না। সীমান্তের অবস্থা এখন তো কড়াকড়ি অবস্থা। সীমান্ত এখন তো তার কাটার বেড়ার কাছে যাওয়া যায় না। এখানে যায় আর কি, মাঝে মাঝে সুপারি নিয়ে যায়, চিনি আনে, এগুলো আর কি আনে। এখন তো আর যাওয়া যায় না কোনোভাবে। বিজিবি খুব কড়া টল দিচ্ছে আর কি। বিজিবির চোখ ফাঁকি দিয়ে আইতো, বেড়াটার মধ্যে ছবি টুবি উঠাইতো। এখন আর উঠাইতে পারে না। কিছুদিন আগে আপনার ২জন লোক ধরে বিজিবি ধরে নিয়ে গেছে। ছেলেটা মারা যাওয়ার পর আমরা ভয় লাগে যে আমরা পাশাপাশি জমিন আছে, দেখতে চাইলে গুলি আহত করেন কিনা, এটা আমরা খুবই ভয় লাগে আর কি। গুলির ঘটনার পর সীমান্তে কড়া নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে বিজিবির জনবল, বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। উঁচু নিচু দুর্গম পথে ঝোপ জঙ্গল পেরিয়ে দিনরাত ২৪ ঘন্টা সীমানা রক্ষায় টহল দিচ্ছে অতন্দ্র প্রহরীরা। টহল জোরদারে ব্যবহার করা হচ্ছে এটিভির মতো অত্যাধুনিক বাহন। কিছুদিন আগে সীমান্ত এলাকায় একটা গুলির খবর পাইছি। তারপর থেকে আমাদের সিও সাহেবের নির্দেশে আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘন্টা টহল জোরদার করছি, এবং যাতে অবৈধভাবে কেউ সীমান্তের তারকাটার পাশে আশপাশে না যেতে পারে আমরা খুব নজরদারি এবং নিজেরা টহল তৎপরতা বৃদ্ধি করছি। নানা প্রতিকূলতার মধ্যে যে কোনো দুর্ঘটনা এড়াতে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, জানান ব্যাটালিয়ন অধিনায়ক। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যাওয়ার ঘটনার পর আতঙ্কে সীমান্তবাসী। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান বিজিবির। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।